নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো নতুন বছর চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এলাম। তো অনেক প্রতীক্ষার পর অবশেষে রেল পুলিশ বা আরপিএফ নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হলো আজ। তো বন্ধুরা, সমস্ত তথ্য জানিয়ে দেবো, যেমন শূন্যপদ কতগুলি, বয়সসীমা কী বলা হয়েছে, যোগ্যতা কী থাকতে হবে, সমস্ত তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে দিন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির তথ্য এবং সরকারি বিভিন্ন প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, তো আপনারা অন স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন। তো সেখানে দেখুন, এই নোটিশটি আজকেই প্রকাশ করা হয়েছে নিউ দিল্লি থেকে 2/1/2024 তারিখে, অর্থাৎ আজ। তো এখানে কী কী বলা হয়েছে দেখুন। এখানে সাবজেক্ট বলা হয়েছে প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইন আরপিএফ। তো এখানে দেখে নিই যে ভ্যাকেন্সি কতগুলি আছে। দেখুন, 1 নম্বরে ডিটারমিনেশনস অফ ভ্যাকেন্সিজ। এখানে প্রথমেই বলা হয়েছে নম্বর অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রেলওয়ে মিনিস্ট্রি তরফ থেকে এই ভ্যাকেন্সিগুলি টাইম টু টাইম কিন্তু বার করা হবে। তারপরে নোট নিচের দিকে বলা হয়েছে দ্য কারেন্ট রাউন্ড অফ দ্য রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ অফ 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকেন্সিজ অফ 250 ইন দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর ইন আরপিএফ এবং আরপিএসএফ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই রাউন্ডে আপনাদের যে ভ্যাকেন্সি সেটি 2000টা ভ্যাকেন্সি থাকবে কনস্টেবলের জন্য, এবং এসআইয়ের জন্য কনস্টেবল যে এসআই তার জন্য কিন্তু 250টি ভ্যাকেন্সি কিন্তু এই রাউন্ডে তৈরি করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। এরপর দেখুন 3 নম্বরে বলা হচ্ছে 10% অফ ভ্যাকেন্সিজ শ্যাল বি রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ইনস্ট্রাকশন। অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু 10% ভ্যাকেন্সি আবার এক্স সার্ভিসম্যান অর্থাৎ প্রাক্তন সেনাকর্মীদের জন্য কিন্তু রাখা হয়েছে। এরপর 15% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভড ফর ওমেন। আবার 15% ভ্যাকেন্সি কিন্তু মেয়েদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য আবার 15% ভ্যাকেন্সি কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ এখানে টোটাল যদি 2000টি ভ্যাকেন্সি মোট থাকে, তার মধ্যে 10% হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য এবং 15% হচ্ছে কিন্তু আবার মেয়েদের জন্য। অর্থাৎ আপনার 25% ভ্যাকেন্সি কিন্তু এখান থেকে কেটে গেল। তো এটা আমার মনে হয় যতবার আরপিএফ রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে সর্বোচ্চ কম ভ্যাকেন্সি কিন্তু এই 2000টি ভ্যাকেন্সি কিন্তু খুবই নগণ্য। কারণ গোটা ভারতবর্ষের জন্য এই 2000টি ভ্যাকেন্সি, তার মধ্যে আবার 10% রিজার্ভেশন এক্স সার্ভিসম্যানদের জন্য এবং 15% রিজার্ভেশন আবার মেয়েদের জন্য। তাহলে কতগুলি ভ্যাকেন্সি বাঁচছে আপনারা একটু হিসাবটা করে নেবেন। তারপর চলে আসি, এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে রিক্রুটমেন্ট প্রসেস 3টি ধাপে কিন্তু এই প্রসেসটি অর্থাৎ এই রিক্রুটমেন্টটি কিন্তু কমপ্লিট করা হবে। প্রথমেই বলছে ফেজ 1। সেই ফেজ 1-এ বলা হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট, আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটা দিতে হবে। 2 নম্বরে আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি। ঠিক আছে, তো এটা হলো আপনাদের পরীক্ষার পরে যারা পরীক্ষায় পাস করবে তারপরে তাদের এটি দুটো টেস্ট হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। 3 নম্বরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশনস। তারপর বলা হচ্ছে টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর আরপিএফ, অর্থাৎ এটা আরপিএফের তরফ থেকে আপনার ডকুমেন্টসগুলি কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো দেখুন, এখানে বলা হচ্ছে রিজন, সেই রিজনগুলো 4টি ভাগে কিন্তু ভাগ করা আছে। তার মধ্যে কিছু জোনাল রেলওয়ে পড়ছে, তো আপনারা কোন জোনালের আন্ডারে পড়েন আপনারা একটু দেখে নেবেন। তারপরে চলে আসি, এখানে 7 নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস। সেটা হচ্ছে সিটিজেনশিপ প্রথমেই, অর্থাৎ যে নাগরিকত্ব সেটা হচ্ছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় কিন্তু হতে হবে এখানে আবেদন করার জন্য। 2 নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এজ। সেটা কী বলা হয়েছে একটু দেখে নিই। সেখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, সেটার জন্য আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশনস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্র্যাজুয়েট আপনাকে কিন্তু হতে হবে। এরপর মিনিমাম বয়স 20 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর, অর্থাৎ 20 থেকে 25 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স সীমা হতে হবে। এবার কনস্টেবল এক্সিকিউটিভের জন্য 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফর রিকগনাইজড বোর্ড, অর্থাৎ কনস্টেবলের জন্য আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আবার কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবে। সেটার বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে কিন্তু আপনার বয়স সীমা হতে হবে। এরপর যে সরকারি ছাড়, সেই সরকারি ছাড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। জানেনই যে এসসি এবং এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর। এরপর চলে আসি যে আরপিএফের যে ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ আপনাদের যে উচ্চতা বগেরা থাকতে হবে সেটা একটু দেখে নিই। তো এখানে বলা হয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য, এটা ছেলেদের বলছি প্রথমে, 165 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার। এবার এসসি এবং এসটিদের জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। বাকি যে স্পেশাল যে ক্যাটাগরিগুলি আছে তাদের জন্য 163 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে সেটা 155 সেন্টিমিটার হলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন বলা হয়েছে এক্সামিনেশন ফি। সেটা বলা হয়েছে যে ইট শ্যাল বি পার
নর্মস ফর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ড যখন এটা জানাবে তখন কিন্তু আপনাদেরকে আমিও জানিয়ে দেবো। তো এখনও পর্যন্ত এটা কিন্তু আপডেট করেনি তারা। এরপর মোড অফ পেমেন্ট অফ ফি, যে আপনারা এটি যে পেমেন্টটা, এই পেমেন্টটা আপনারা কীভাবে করবেন, অনলাইনের মাধ্যমে করবেন না অফলাইনের মাধ্যমে আপনারা এই পেমেন্টটা করবেন, সেটাও কিন্তু এখনও জানানো হয়নি। এরপর আবেদন পদ্ধতিও জানানো হয়নি যে এটা অনলাইনে হবে না অফলাইনে হবে। এবার বলা হচ্ছে মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন, যদি কোনো রকম আবেদন করার সময় সেটা ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তার যে এডিট করার অপশানগুলো সেই কবে দেওয়া হবে সেটাও কিন্তু এখনও বলা হয়নি। তারপর বলা হয়েছে যে হল টিকিট, সেটাও কিন্তু এখনও জানানো হয়নি। এই তথ্যগুলি যখনই আপডেট করবে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তার জন্য আমার এই চ্যানেলটার সাথে কিন্তু জুড়ে থাকতে হবে, তাহলে আপনারা পরপর যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে বলে দিই, এখানে যে কোশ্চানগুলি হবে, এই পরীক্ষায় যে কোশ্চানগুলো হবে সেগুলি টাইম কত এবং কী কী সিলেবাসের উপরে কোশ্চানগুলি হবে। সেখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, তার জন্য টাইম দেওয়া হবে কিন্তু 90 মিনিট এবং কোশ্চান থাকবে 120টি। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি কোশ্চান, অ্যারিথমেটিক্স থাকবে 35টি এবং জেনারেল ইন্টেলিজেন্সের জন্য থাকবে 35টি। এবং কনস্টেবলের ক্ষেত্রে টাইম একই, অর্থাৎ 90 মিনিট, কোশ্চানও একই 120টি এবং জেনারেল অ্যাওয়ারনেস যে কোশ্চান 50টি এবং অ্যারিথমেটিক্স থাকবে 35টি এবং জেনারেল ইন্টেলিজেন্স এর জন্য থাকবে 35টি। এরপর চলে আসি, এখানে বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনাদের যে দৌড়টা হবে সেই দৌড়টা কত মিটারের হবে এবং হাই জাম্প এবং লং জাম্প কত হবে সেটা একটু দেখে নিই। সেখানে আমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, সেখানে 1600 মিটার কিন্তু আপনাদেরকে রান করতে হবে, তার সাথে টাইম দেওয়া আছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এবার লং জাম্প 12 ফিট আপনাকে কিন্তু জাম্প করতে হবে এবং হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি হলেই আপনারা কিন্তু এখানে পাস করে যাবেন। সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার, সেটা কিন্তু 4 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প হচ্ছে 9 ফিট এবং হচ্ছে হাই জাম্প 3 ফিট হলেই কিন্তু এখানে তারা পাস করে যাবে। এবার কনস্টেবল এক্সিকিউটিভ, সেটা হচ্ছে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কিন্তু কমপ্লিট করতে হবে এবং লং জাম্প 14 ফিট, হাই জাম্প কিন্তু 4 ফিট। কনস্টেবল ফিমেল, তাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 3 মিনিট 40 সেকেন্ডে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 3 ফিট হলেই কিন্তু আপনারা এখানে পাস করে যাবেন। তারপর এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান মার্কটা একটু দেওয়া আছে, সেটা এসআই এক্সিকিউটিভের জন্য টোটাল 120 নাম্বার, অর্থাৎ 120টি কোশ্চান থাকবে বা 120 নাম্বারের কোশ্চান হবে। সেখানে কোয়ালিফিকেশন মার্ক বলা হয়েছে জেনারেলের জন্য 42 নাম্বার এবং এসটি এবং এসসির জন্য কিন্তু 36 নাম্বার পেলেই কিন্তু আপনারা এখানে পাস করে যাবেন। আর কনস্টেবলের বেলায় সেটা হয়েছে 120 নাম্বারের পরীক্ষা এবং ওবিসি এবং জেনারেলদের জন্য 42 এবং এসসি এবং এসটির জন্য 36 হলে কিন্তু আপনারা এখানে পাস করে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও এবং এই নোটিশ ডিটেলসগুলি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তো আপনারা এই যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন, 2000টি ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিটা ঠিকঠাক আছে না কম হয়েছে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।